আঁচড়ে বরিশাল নগরীর বিভিন্ন দেয়ালে নানা ধরনের চিত্র ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে বরিশাল নতুন বাজার থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, আপনার কাছে জানতে চাই, আমরা দেখছিলাম তার আগে জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে সে রাজধানীর যে চিত্রটি সেটি ফুটিয়ে তুলছেন। বরিশালের চিত্রটা আপনাদের কাছ থেকে জানতে চাই, কি ধরনের স্লোগানগুলো নতুন পথ নতুন প্রজন্মকে দেখানোর জন্য লেখা হচ্ছে, বিস্তারিত একটু জানাবেন। বেশ কয়েকদিন ধরে শিক্ষার্থীরা স্বাধীন দেশে স্বাধীন মুক্ত হাওয়ায় তারা কিন্তু বিভিন্ন ধরনের চিত্রকর্ম ফুটিয়ে তুলেছেন এবং বরিশাল নগরীর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তারা বিভিন্ন ধরনের স্লোগান কিংবা দেশের মানচিত্র তারা কিন্তু আঁকছেন। এই মুহূর্তে যদি আমাদের পিছনে একটু দেখাই, যে আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নতুন বাজার এলাকায়, সেখানে কিন্তু শিক্ষার্থীরা সকাল থেকেই দেয়ালে নানা রং দিয়ে তারা কিন্তু বাংলাদেশের স্বাধীন দেশের সেই চিত্র তারা ফুটিয়ে তুলছেন, বিভিন্ন ধরনের স্লোগান লিখছেন। আগামী ফাল্গুনে আমরা হাজার গুণ হব, এই ধরনের কিছু স্লোগান লিখছে। এছাড়া বলবীর বল উন্নত মমশির এই ধরনের চিত্রকর্ম আঁকছেন, কিংবা যারা শহীদ হয়েছেন তাদের চিত্রকর্ম ফুটিয়ে তুলছেন। এছাড়া বাংলাদেশের যে স্বাধীন বাংলাদেশের মানচিত্র সেটিও কিন্তু তারা তুলে ধরছেন। এবং এখানে যারা আছেন তারা কিন্তু চিত্রশিল্পী নয়, তারা কিন্তু বিভিন্ন স্কুল কলেজের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা কিন্তু সকাল থেকে তারা যেভাবে পারছে অংশগ্রহণ করছেন এবং তারা কিন্তু বিভিন্ন জিনিসপত্র কিংবা বিভিন্ন গ্রাফিতি তারা কিন্তু ফুটিয়ে তুলছেন তাদের এই আঁকার মাধ্যমে। এবং আরেকটু যদি বলি, তারা বিভিন্ন লেখক কিংবা কবি সাহিত্যিকদের যে বাণী উক্তি রয়েছে সেগুলোও কিন্তু তারা এই দেয়ালে আসলে ফুটিয়ে তুলছেন। তাদের সাথে আমরা কথা বলেছি তারা কেন এই কাজটি করছে। তারা বলছেন যে বরিশাল কিংবা সারা দেশে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে তারা একটি স্বাধীন দেশ আসলে ছিনিয়ে এনেছে বলে তারা দাবি করছেন এবং সেই স্বাধীন দেশের স্বাধীনভাবে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। এবং তারা কিন্তু শুধু এই দেয়াল লিখন না, বরিশালের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন, শহর পরিষ্কার করছেন এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু আইন শৃঙ্খলার দায়িত্বটিও পালন করছেন, বাজার মনিটরিং করছেন। সব মিলিয়ে আসলে বরিশালের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই সময়টায় আসলে তারা খুব কাজ করছেন এবং তারা প্রতিনিয়ত আমরা সকাল থেকে রাত পর্যন্ত দেখছি তারা বিভিন্ন নগরীর বিভিন্ন দেয়ালে এরকম চিত্রকর্ম তারা প্রদর্শন কিংবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং বরিশালের যে ব্লেস পার্ক রয়েছে, এছাড়া রাজা বাহাদুর সড়ক রয়েছে, পুলিশ লাইন্স রয়েছে, জিলা স্কুলের মোড় রয়েছে, সব জায়গায় দেয়ালেই কিন্তু তারা এই ধরনের চিত্রকর্ম আসলে ফুটিয়ে তুলছেন গ্রাফিতির মাধ্যমে। এবং আরেকটু যদি বলি, স্বাধীন দেশ আসলে তারা দেখাতে চাচ্ছেন এবং নতুন প্রজন্মকে আসলে এই সময়কার আন্দোলনের কথা মনে করিয়ে দেওয়ার জন্য কিংবা মনে রাখার জন্য কিংবা জানানোর জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সেই 24-এর যে আন্দোলন সেই চিত্রগুলো তারা আঁকছেন এবং সেই সময়ে যারা এখানে শহীদ হয়েছে এই আন্দোলনে তাদের ছবিও কিন্তু তারা এই দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে আসলে ফুটিয়ে তুলছেন। এবং আরেকটু যদি বলি যে বিভিন্ন দেয়ালে আমরা দেখছি যে মুক্ত আকাশে পাখির ওড়া সেই ধরনের ছবি কিন্তু রয়েছে। এছাড়া জাতীয় পতাকা নিয়ে আন্দোলনের ছবি। এবং শিক্ষার্থীরা আরও বলছেন তারা এই কার্যক্রম কিন্তু চালিয়ে যাবেন যতদিন না পর্যন্ত তাদের আসলে কোনো নির্দেশনা না আসে। এবং তারা কিন্তু বরিশালের বিভিন্ন জায়গায় এই কার্যক্রমটি চালাচ্ছেন। এবং আরেকটু যদি জানিয়ে রাখি, তারা কিন্তু শুধু এই জায়গাটিতে নয়, বিভিন্ন জায়গায় প্রায় 60-70 জন করে মিলে আসলে তারা এই কার্যক্রমটি পরিচালনা করছেন। এবং তারা বলছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছেন তারা নিজ খরচেই কিন্তু এই কার্যক্রমটি আসলে পরিচালনা করছেন এবং তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। তো বরিশালের থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মিম, বরিশাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী অমিত হাসান।